ওরে ভাই রে ভাই, একই রকম শাড়ি দুই বউকে গিফট করে প্রথমবারের মতো ধরা খেলেন শাকিব খান। এইভাবে যে শাকিব খান ধরা খেয়ে যাবেন এটা কেউ কল্পনা করতে পারেনি। দেখেন, অপু বিশ্বাস গতকালকে একটি প্রোগ্রামে শাড়ি পরে গিয়েছিল, যথেষ্ট সুন্দর লাগছে, গর্জিয়াস চেহারা, একটু সোনালি কালার শাড়ি, যেখানে অপু বিশ্বাসকে এতটাই গর্জিয়াস লাগছে, গ্ল্যামার লাগছে, অন্যরকম। তো এই শাড়ির প্রশংসা আমরা অনেক করেছি, দর্শক অনেক করেছে। শবনম বুবলি ম্যাডাম তিনিও একই রকম শাড়িতে, ও মাই গড, মানে এটা হচ্ছে আশ্চর্যকর একটি ঘটনা। এইভাবে মিলে যাবে, দুই বউকে একই রকম শাড়ি গিফট করবেন শাকিব খান, আর সেই শাড়ি পরে দুজনেই প্রোগ্রামে যাবেন, দর্শক এটা ধরে ফেলবে। শাকিব খান এটা হয়তো বা কখনো কল্পনা করতে পারে নাই। এর আগেও আমরা দেখেছি শবনম বুবলি এবং অপু বিশ্বাস যে সকল পোশাকগুলো পরেন, যে শাড়ি পরেন বা থ্রি পিস পরেন, যে ড্রেসগুলো পরেন, কোনো না কোনোভাবে মিলে যায়। তো দর্শক এবং ভক্তরা বুঝতে না পেরে কেউ বলে যে অপু বুবলিকে কপি করলো, বুবলি অপুকে কপি করলো, একজন আরেকজনের ড্রেস, একজন আরেকজনের স্টাইল কপি করলো, এরকম ভাবে অনেকে মন্তব্য করেন। কিন্তু এবারকার ব্যাপারটা দর্শক ধরে ফেলেছে। শাকিব খান আমেরিকা থাকা অবস্থায় শবনম বুবলি বেশিরভাগ, তিনি তো শাড়ি পরেনই না, শবনম বুবলি শাড়ি একেবারেই পরেন না বাইরে থাকলে, আর দেশের বাইরে থাকলে তিনি তো শাড়ি পরেনই না। তো আমেরিকা থাকা অবস্থায় শাকিব খানের সাথে শবনম বুবলি কিন্তু একদিনও শাড়ি পরেন নাই। শাড়ির যে পিকচারটি যেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায়। এখন দর্শক ভক্তরা তারা অনুমান করছে মেবি এটা ঈদকে কেন্দ্র করে বা কোরবানি ঈদের মধ্যে হয়তোবা মেগাস্টার শাকিব খান তিনি তার দুইজন ওয়াইফকে সেম কালার শাড়ি গিফট করেছেন, আর সেই শাড়িটা শোকেসে তোলা ছিল, হঠাৎ করে আজকে বের করে দেখছেন বাপরে বাপ সেম টু সেম। যেমন আপনারা ছবিতে দেখেছেন শবনম বুবলি তিনি চিত্রনায়ক নীরবের সাথে, নীরব নাকি ইমন হবে, আমি মাঝে মধ্যে না প্যাচ লেগে যায় নীরব এবং ইমনের মধ্যে, এই দুইজন নায়কের মধ্যে আমার প্যাচ লেগে যায়, এটা নীরবই হবে। নীরবের সাথে এবং সেখানে বর্ষা ম্যাডাম ছিলেন, তিনিও ছিলেন উপস্থিত। একটি প্রোগ্রামে শবনম বুবলি শাড়ি পরে গিয়েছেন। হাতে গোনা আমি বুবলিকে দেখা যেতে পারে 5-6টা প্রোগ্রামে শাড়ি পরতে দেখেছি, এর বাইরে আমি তাকে শাড়ি পরতে দেখি নাই। সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে মাঝে মধ্যে ক্যারেক্টারের জন্য তাকে শাড়ি পরতে হয়, কিন্তু তিনি সহজে শাড়ি পরেন নাই। তো যেই শাড়িটা তিনি পরলেন এটা সোনালি কালার সিল্কের শাড়ি, বোঝাই যাচ্ছে, গ্লেজ দিচ্ছে নায়িকা শবনম বুবলি, তাকেও যথেষ্ট মানিয়েছে শাড়িতে, দর্শক এবং ভক্তরা প্রশংসাও করছেন। এ পর্যন্ত ঠিক ছিল, শাড়ি নিয়ে কোনো কথা ওঠে নাই। কিন্তু গতকালকে অপু বিশ্বাস তিনি একটি প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, যেখানে তিনি সোনালী কালার একটি সিল্কের শাড়ি পরিধান করেছেন। এই শাড়িটা দেখার পর দর্শক এবং ভক্তরা তারা তো বুঝে গেছে যে ওরে বাপরে বাপ, খেলা তো অন্য, এটা তো নায়িকা বুবলি ম্যাডাম তিনিও এর আগে শাড়িটা পরলেন, তাহলে অপু এবং বুবলি যদি একই রকম পোশাক পরে থাকে এটা ম্যাচিংটা করছে কে, বা কে কিনেছে, এটা কে গিফট করেছে। নাম চলে আসছে মেগাস্টার শাকিব খানের। আমি জানি না শাকিব খান গিফট করেছেন কিনা, তবে শাকিব খানের নামটা চলে আসছে, কারণ হচ্ছে যে ঘরের দুইজন বউ একই রকম পোশাক পরছে, একই কোয়ালিটির শাড়ি পরছে, তখন হাজব্যান্ডের নাম সামনে আসবেই, যে তার জন্য বা সে চয়েস করে কিনে দিয়েছে বিধায় শাড়ির কালারগুলো একই রকম হয়েছে। হ্যাঁ, এটা দর্শক বা ভক্তরা এটা মন্তব্য করছে যে শাকিব খানের চয়েস আছে। এর আগেও শাকিব খান বেশ কয়েকবার গিফট করেছে বউদেরকে, কিন্তু ওইভাবে ক্যামেরার সামনে না কখনো ধরা খান নাই তিনি, এবার ফার্স্ট টাইম তিনি ধরা খেয়ে গেলেন। যেমন দেখেন শবনম বুবলি ম্যাডামকে এর আগে শাকিব খান ডায়মন্ডের নাকফুল গিফট করেছিল 2022 সালের দিকে, ইয়েস শেষের দিকে। তো এটা নিয়ে অনেক অনেক রকমের মন্তব্য হয়েছে, অনেক লাফালাফি হয়েছে, অপু ভক্তরা তারা ওইভাবে এটাকে গ্রহণ করতে পারেনি যে ছোট বউকে কেন ডায়মন্ডের নাকফুল গিফট করবে, দিলে দুজনকে দিবে। কিন্তু দেখেন দীর্ঘ 3 বছর পর এসে অপু বিশ্বাসের হাতে ডায়মন্ডের আংটি, 3 বছর পর এসে আমরা দেখতে পাচ্ছি জন্মদিনের প্রোগ্রামে অপু বিশ্বাসের হাতে লক্ষ্য করা যাচ্ছে ডায়মন্ডের আংটি,
বুঝতে পারছেন ব্যাপারটা? শাকিব খান তার দুইজন বউকে, ঘরের বউকে সমানভাবে সমান নজরে দেখেন। যার জন্য যেটা কেনেন সেটা ডাবল কেনেন। মানে ভাগ্যক্রমে আমার কাছে মনে হয় যে অপু এবং বুবলি তারা এতটাই সৌভাগ্যবান যে এইরকম মনের একজন মানুষকে তারা হাজবেন্ড হিসাবে পেয়েছে। দুজনের ঘরে পুত্র সন্তান, মাশাআল্লাহ, দুজনের সন্তান কত সুন্দর, একবার রাজকুমার শাকিব খানের মতো। দুজনার পোশাক আশাক, চলাফেরা, সন্তানের ফিউচার, সন্তানকে আমেরিকায় গ্রিন কার্ড ব্যবস্থা করে দেওয়া, বাসিন্দা করে দেওয়া, পড়ালেখার জন্য বিদেশে পাঠানো, হিউজ পরিমাণ অর্থ খরচ করা, দুইজনকে সমানভাবে ভালোবাসা, নিজের জন্মদিনে দুইজন ওয়াইফকে নিয়ে, দুইজন সন্তানকে নিয়ে সমানভাবে প্রোগ্রাম করা। ভাই এই সকল বিষয়গুলো যখন দেখি তখন মনে হয় যে মিডিয়াতে একমাত্র শাকিব খানই আছেন যার বিবাহিত জীবন সবচাইতে বেশি প্রশংসিত পায়, আবার সবচেয়ে বেশি সমালোচিতও হয়। সেটা ঘরের বউয়ের কারণে। যখন তারা চুপ থাকে তখন শাকিব খান ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে সুখী দাম্পত্য শাকিব খান। যখন দুই ওয়াইফ কাজ্জা লাগে তখন মনে হয় শাকিব খান গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যবান। তা আসলে সংসার জীবনে এমনটা হবেই। তবে ভালো লাগলো যে অন্তত একজন আরেকজনকে খোঁচা দিতে পারবে না যে আমারটা দামি, তোমারটা কম দামি, আমারটা হাফ সিল্ক, তোমারটা সিল্ক, বা তোমারটা সুতি, এই ধরনের অভিযোগগুলো আসবে না। সেম টু সেম, একই রকম। তো অপু বিশ্বাস তিনি ভুল করে ফেলেছেন, একটা জিনিস ভুল করে ফেলেছেন তিনি হিসাবে আমি মনে করি যে যেহেতু শবনম বুবলি এর আগেই শাড়িটা পরেছেন, আসলে এখানে অপু বিশ্বাসের ভুল এজন্যই নাই যে তিনি এর আগেও বলেছেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে ওইভাবে থাকেন না, কোনো নায়ক নায়িকাকে কাউকেই ফলো করেন না, কার সাথে কি হচ্ছে, কে কি ঘটাচ্ছে কারোর সাথে করো, মানে অপু বিশ্বাস তিনি এগুলোর মধ্যেই নাই, বলা যেতে পারে তিনি সোশ্যাল মিডিয়ার বাইরে থাকেন। এই কারণেই তিনি হয়তোবা বুবলিকে, মানে বুবলির যেই শাড়িটা বা শাড়ির কালারটা সেটা হয়তোবা তিনি দেখতে পান নাই। যদি তিনি সোশ্যাল মিডিয়াতে থাকতেন তাহলে অবশ্যই শাড়ির কালারটা তিনি দেখতেন এবং তিনি ওই কালার শাড়িটা আর পরতেন না। হতে পারে বছর খানিক পর বা আগামী বছর বা আগামী ঈদে বা আগামী কোনো প্রোগ্রামে তিনি পরতেন। হ্যাঁ, এটা এর আগেও আমরা দেখেছি যে দুজনের পোশাকই মিল হয়ে যায়। তো ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার নতুন চ্যানেল, বুঝতেই পারছেন, একটু ভালোবাসা দরকার, সাপোর্ট দরকার। আর আমার যে বড় চ্যানেলটা ছিল সেটাকে ব্লগ বানিয়ে দিছি, ব্লগ ভিডিও, মাই লাইফ, ফ্যামিলি লাইফ, সংসারে 19-20, খুঁটিনাটি, মনোমালিন্য, বোঝাপড়া, টানাটানি, মান অভিমান, এগুলো নিয়ে আমি একটা ব্লগ চ্যানেল করতে যাচ্ছি। যে কারণে আমি আমার যেই আগের চ্যানেলটা সেটাকে আমি ব্লগ চ্যানেল বানিয়ে ফেলেছি। তো আপনারা প্লিজ সাপোর্ট দিবেন বেশি বেশি করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।